হুমকি, আর সেই হুমকির মুখেই পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলার শুনানি। আর তাতে আরো একবার বেআব্রু হয়ে গেল বাংলাদেশে হিন্দুদের বর্তমান পরিস্থিতি। মোহাম্মদ ইউনূসের সরকারকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসে গিয়েছে। অবিলম্বে ভারতের পদক্ষেপের দাবি উঠছে সব মহল থেকেই। এক এক করে গণতন্ত্রের প্রতিটি স্তম্ভের কোমর ভাঙতে উদ্যত মোহাম্মদ ইউনূস ও তার মৌলবাদী বর্বর বাহিনী। চিন্ময় প্রভুকে গ্রেফতারের স্পর্ধা দেখিয়ে যার সূচনা করেছিল ইউনূস প্রশাসন, এবার চিন্ময় প্রভুকে তার শুনানির সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করে গণতন্ত্র হত্যার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। ইউনূসের বাংলাদেশে একজন সনাতনীর বিচারের আশা করাটা হচ্ছে ভুল। জামিনের শুনানি 1 মাস পিছিয়ে দিয়ে সেই বার্তাই দিল বাংলাদেশ। সিনিয়র অ্যাডভোকেট তিনি আইসিইউতে আছেন, একজন তরুণ লয়ার রিগাল আচার্য, তার গোটা মাথাটা ভেঙে এই উগ্রবাদী মৌলবাদী এই কাণ্ড করেছে। কিন্তু এভাবে আর কতদিন? মৌলবাদীরা ভয় দেখাবে আর একজন হিন্দু সন্ন্যাসী জেলে থাকবেন, এমনটা কি চলতে দেওয়া যায়? অবিলম্বে ভারতের পদক্ষেপ নেওয়া উচিত, আজ এই দাবি উঠছে সর্বত্র। ভারত সরকার নিশ্চয়ই এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলবেন। একেবারে আন্তর্জাতিক বিষয়, ফরেন পলিসির বিষয়টি ভারত সরকার দেখবেন। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সেটা তো আছেই। সিপিএম অবশ্য এখনো চলছে দুমুখ নীতি নিয়েই। হিন্দু শব্দটি উচ্চারণ করা যেন মহাপাপ বামেদের কাছে। মৌলবাদের সঙ্গে হিন্দুত্ববাদকে এক করে দেখাই পার্টি লাইন। আমরা সমস্ত দেশের সংখ্যালঘুদের পক্ষে, বাংলাতে, পশ্চিমবাংলাতেও, ভারতবর্ষ সংখ্যালঘুদের পক্ষে আমরা যারা সংখ্যালঘু, আর বাংলাদেশে যে ঘটনা ঘটছে অত্যন্ত নিন্দনীয়। সংখ্যালঘিষ্ঠ হিসেবে দেখার জন্য অনুরোধ করছি। বেইমানির সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে বাংলাদেশ। তারা ভুলে গিয়েছে ভারতের অবদান, ইসকনের পরোপকার ও সনাতনের মাহাত্ম্য। একজন হিন্দু সন্ন্যাসীকে অন্যায়ভাবে জেলবন্দি রেখে সীমাহীন অত্যাচার চালাচ্ছে ইউনূসের বর্বর প্রশাসন। বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার এটাই মোক্ষম সময় নয় কি? রিপাবলিক বাংলা। একদিকে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানোর দাবি, আর অন্যদিকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জামায়াতর। আর কত দ্বিচারিতা দেখাবে শাসক দল তৃণমূল কংগ্রেস? গোটা বিশ্বের হিন্দুরা যখন গর্জে উঠেছে, তখন সেই আঁচ এসে পড়েছে সংসদেও। প্রশাসনের মদতেই বাংলায় অনুপ্রবেশ হচ্ছে বলে অভিযোগ বিজেপি। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা বিশ্বের হিন্দুরা। বাংলাদেশের আজ যথেষ্টই পড়েছে ভারতেও। চিকিৎসা, হোটেল, সব ক্ষেত্রেই বাংলাদেশিদের বয়কটের ডাক উঠেছে। স্বাভাবিকভাবেই সংসদের অধিবেশনেও বাংলাদেশ প্রসঙ্গ উঠেছে। মঙ্গলবার অবশ্য তৃণমূল নতুন কিছু বলেনি। সোমবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই শোনা গেল তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মুখে। That our neighboring country Bangladesh, where the minorities and Hindus are being tortured and being killed. Let the government of India appeal to United Nations for sending peacekeeping forces at Bangladesh immediately. Sir, government of India is totally silent now. বাংলাদেশ নিয়ে ভারত সরকারের নীরব ভূমিকা সমালোচনা করেছেন সুদীপ। কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশকারী নিয়ে রাজ্য সরকারের ভূমিকা কি? সংসদে দাঁড়িয়ে হাটে হাড়ি ভাঙলেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসাম্য ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। তারা এখানে নির্যাতিত এবং সরকারি মদতে হচ্ছে। এবারে সরকার পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে যাচ্ছে। অবশ্য এসবে কিছুই যায় আসে না তৃণমূল কংগ্রেসে। অনুপ্রবেশের দায় কার, সেই উত্তরটা দিয়ে আগে দায় সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশ হবে কি করে? পাসপোর্ট আগে কে পাসপোর্ট নিয়ে আসছে, তার পাসপোর্টটা আদৌ ঠিক কিনা আমি কি করে জানবো? এটা আমার ডিউটি নয়, এটা তো এয়ারপোর্টের ডিউটি, সিআইএসএফ এর ডিউটি। বর্ডার দিয়ে কে ঢুকছে, এটা বিএসএফ এর ডিউটি। সুতরাং দে হ্যাভ টু বি ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। বর্ডার সিকিউরিটি তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, ডিফেন্স সিকিউরিটি তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। বাংলায় অনুপ্রবেশকারী ঢুকছে, যার নথি দিয়ে আধার কার্ড, ভোটার কার্ড পাচ্ছে। তারপর শহরের বুকে একটা কলোনি তৈরি করে ফেলছে। পার্ক স্ট্রিটের গেস্ট হাউসে 2 বছর ধরে বসে রয়েছে বিএনপি নেতা, অথচ কিছুই জানতে পারে না রাজ্যের ইন্টেলিজেন্স।
জানতে পারে না নাকি জেনেও হাত গুটিয়ে বসে থাকতে নির্দেশ দেওয়া হয়? বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদ করাই উচিত, কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বেলায় চোখ বন্ধ করে থাকার কতদিন? রিপাবলিক বাংলা। মোহাম্মদ ইউনূস সরকারের আরও এক অপদার্থতার নজির। চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে কোনো আইনজীবী মামলা লড়লেন না আদালতে। আইনে থাকলেও সেই আইনকে কার্যত বুড়ো আঙুল দেখানো হলো এই বাংলাদেশে। আর তারপরেই প্রশ্ন উঠছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কি হচ্ছে? এবারও জামিন হলো না বাংলাদেশের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুর। হামলার ভয়ে তার হয়ে কোনো আইনজীবী না দাঁড়ানোয় শুনানি হলো না মঙ্গলবার। 2রা জানুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য। তার মানে আরও 1 মাস জেলেই থাকতে হবে চিন্ময় কৃষ্ণকে। 2রা ডিসেম্বর সোমবার হয়নি চিন্ময় কৃষ্ণ প্রভুর মামলার শুনানি। চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করায় হামলা, আইনজীবীদের ওপরে প্রাণঘাতী হামলা, 51 জন আইনজীবীর বাড়ি এবং দফতরে হামলা। 3রা ডিসেম্বর মঙ্গলবার পিছল চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের শুনানি। চিন্ময় কৃষ্ণের হয়ে দাঁড়াননি কোনো আইনজীবী। আইনজীবীর অভাবে পিছল শুনানি। পরবর্তী শুনানি 2রা জানুয়ারি। এই লাস্ট বারে যত অ্যাডভোকেট অ্যাপিয়ার হয়েছিল ওনার সঙ্গে, ওদের বিরুদ্ধে পুলিশ মামলাও করা হয়েছে। তো এই পরিস্থিতিতে ওনার সঙ্গে দাঁড়ানো, যেও দাঁড়াতে চেষ্টা করবে ও ভয়তেও থাকবে। এরপর কি করবেন চিন্ময় কৃষ্ণ প্রভুর অনুগামীরা? কি হবে তাদের পরবর্তী পদক্ষেপ? গোটা বিশ্বের নজর ছিল যে এবার হয়তো চিন্ময় কৃষ্ণ প্রভু আজকে জামিন পেতে পারেন। এবার কোনো আইনজীবী দাঁড়াতে পারলেন না। এটা তো আমি বলবো যে রাষ্ট্রীয়ভাবেই বিশেষ করে যে আমাদের যে সনাতনী সম্প্রদায়ের যে 8 দফার যে শান্তিপূর্ণ আন্দোলন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ষড়যন্ত্র কেউ না কেউ এই জায়গায় করছে, কোনো গোষ্ঠী। যেহেতু ওখানে শুনানির জন্য কেউ ছিল না, সেই ক্ষেত্রে আমরা বিজ্ঞ আদালতকেও আমরা দোষারোপ করছি না। যদি উনি আমাদের সময় এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা না করে, আমরা সেই মামলাটা আমরা প্রত্যাহার করে নিব। প্রত্যাহার করে নিলে আমরা নিম্ন কোর্টের শুনানিতে আর বাধা নাই। তাহলে 2-1 দিনের ভিতরে আমরা সময় সুযোগ বুঝে আমরা নিম্ন কোর্টে আবার শুনানি করব। বাংলাদেশে রক্তাক্ত হচ্ছে হিন্দুরা, পাল্টা সনাতনীদের গর্জনে ভয় কাঁপছে ইউনূসের সরকার। কিন্তু এই অশান্ত বাংলাদেশের শান্তির বার্তা ছড়িয়ে দিতে চেয়েছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভু। গ্রেফতারের আগে কি বার্তা দিয়েছিলেন শুনুন। ভারতবর্ষে যারা ছিল পূর্বাপর, সবাই একসময় হিন্দু ছিল, কিন্তু আলেম, পয়গম্বর, আউলিয়ারা এসে এখানে দ্বীন ইসলামের প্রচার করে শান্তির বার্তা দিয়ে সমস্ত জনমানুষের হৃদয় দাওয়াত দিয়ে গ্রহণ করে নিয়েছে। চট্টগ্রাম জেলে রয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভু। বাইরে যত মার খাচ্ছে ততই চোয়াল শক্ত হচ্ছে হিন্দুদের। ইউনূস সরকার কি ভেবে নিয়েছে চিন্ময় কৃষ্ণকে জোর করে আটকে রাখতে পারলেই দমানো যাবে হিন্দুদের? বিশ্বজুড়ে হিন্দুদের গর্জন কি শুনতে পাচ্ছেন মোহাম্মদ ইউনূস? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।